যেহেতু তিনি এক দেহ থেকে আর এক দেহ দেহান্তরিত হন না, বদ্ধ জীবাত্মা এই জন্মে হয়তো এক রকমের দেহ ধারণ করতে পারে। হ্যালো গাইস, নিয়ে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা কেমন আছো? আমরাও খুব ভালো আছি। এখন 9:30 বাজে। আজকে শ্রাবণ মাস চলে গেছে। আর আমাকে মার্কেট এত দূরই। আজকে মানে কয় মাস পরে, এমনি তো আমাকে 4 মাছ কিনা আমার সব বন্ধ। তা 7 তারিখই খুলবে আছে মাছের মার্কেট। আর যারা বিক্রি করছে তারা চুরি করে বিক্রি করে। তা আমাকে কিন্তু অনেক দূরই মাছের মার্কেট, 20 কিলোমিটার দূরই হচ্ছে আমাকে মাছের মার্কেট। সেখানে গেছে আজকে মাছ আনতে। প্রায় 2 মাস পরে আমরা মাছ খাবো। তা মাছ আনতে গেছে। আর সকাল সকালে না গেলে পরে পাওয়াও যায় না। আর এমনি পুলিশের তারও আছে, তার জন্য সকাল সকালে গেছে। সকালবেলা অত পুলিশ থাকে না, তার জন্য সকাল সকালে পাঠানো হয়েছে মাছ আনতে। 9:30 বাজে গেছে, তার জন্য তাড়াতাড়ি পুজো টুজো করে আসি। আর মাছ আনি, অত দূরিতে মাছ আনা তো একসাথে আমরা 3-4 কেজি করে মাছ আনি। আনিয়ে তারপরে ওই ফ্রিজে অত মাছ রাখিও খাওয়া যায় না, কি করবো, অত দূরিতে মাছ আনে। তার জন্য আমাকে মাছ আনিয়ে এরকম রাখতে হয়। তা ও ফ্রিজের মাছ খাতে খাতে ভালো লাগে না, আর মজবুরিতে খাতি হয় আমাকে। তাই 3-4 কেজি করে আনে মাছ আমাকে, বুঝেছো? আমার স্নান টিনান হয়ে গেছে, এখন আমি পুজো করতে যাব। পুজো করে আসে ভাতের জল এই যে তুলে দেওয়া হয়েছে। আসে এবার চাল দিয়ে দেবো। বৌমা আবার ভাতের ফ্যান কাটতে পারে না, ভাতের ফ্যানটা কাটবো। ও কয় মা আমারে ভাতের আড়ি কিনে দাও, আমি ভাতের ফ্যান কাটতেও পারবো। তা আমরা আছে বগনিতেই রান্না করি, স্টিলের বগনি আছে, সসপেন, আমাকে মনে করে সসপেন বলে, আর এখানে বগনি বলে। তা ওতে আমি রান্না করি। তাহলে আজকে আমি দিন ভরে কি কি করি তোমরা একটু দেখো, আর তোমরা পাশে থাকো। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম, হর হর মহাদেব বলে বাবারে সবাই মনে করবা। যাচ্ছি আমি পুজো দিতে। আবার তারা আছে, আবার যে বাড়ি ওই যে সাপ দেশে সেই বাড়ি আবার যেতে হবে। আজকে হচ্ছে লাস্ট, সেই বাড়ি আবার 1টার সময় যেতে হবে। বাংলার মতন সব মাছই পাওয়া যায়। এই যে দেখো কত সুন্দর, শুধু কষ্ট করে একটু আনতে হয়। এই যে পুঁটি মাছ, আর এই যে এটা কি বলে তোমরা বলে দিও, এটা কি মাছ বলে, আমি চিনি না। এই যে আমাদের মাছ চলে এসেছে। তাহলে এই এক প্রকারের মাছ, এই এক প্রকারের মাছ, ওখানে এক প্রকারের মাছ, ওই যে এক প্রকারের মাছ। এই দেখো এরকম ট্যাংরা পশ্চিম বাংলায় পাওয়া যাবে। দেখো ট্যাংরা, দেখো কত বড় বড় ট্যাংরা। ওয়াও, কি সাইজ ট্যাংরা মাছের, দেখো এ তো একটু ছোট সাইজ, আরো বড় বড় হয় এই ট্যাংরা। এই দেখো, এই যাচ্ছে রুই মাছ, আমার ফেভারিট। এই যে চকচক একদম মাছটা সিদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে ওই যে তেল দেওয়া হয়ে গেছে, এখন মাছ ভাজা হবে। এই যে এখানে পুঁটি মাছের ঝাল হবে, পুঁটি মাছের যে ভাজা রয়েছে, আর এখানে যে মশলা কষানো হচ্ছে। আর এদিকে এই যে মা মাছ ভাজছে, বাটা মাছ, ট্যাংরা মাছ। এখন আমরা তাড়াতাড়ির জন্য আমাকে খেতে আসবে। এমনি তো 11:30টার সময় খেতে আসে, তা যেটা তাড়াতাড়ি হয় সেটাই করতেছি। ভেন্ডিতে তরকারি করব, আর পুঁটি মাছের জাল করতেছে বৌমা। পুঁটি মাছের জাল করতেছে, আমি ভেন্ডি দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে তরকারি আনতেছি। 11:30টার বেশি বাজে গেছে, তার জন্য ভাই তাড়াতাড়ি করতেছি, তাড়াতাড়ি করি। এই দেখো আমার সুন্দর সুন্দর দেখো সর্ষে বাটা রান্না হয়ে গেছে। আহা হা হা, কত সুন্দর কালার হয়েছে। তাই আমার সাথে ঝগড়া করছে, দেখো বলছে তোমার রান্না ভালো হবে না, আমার তরকারি ভালো হবে। ঝগড়া করবো না, উনি খালি মশলা পছন্দ করে, আমি মশলা পছন্দ করিনি, আমি সিম্পল রান্না পছন্দ করি। তাই আমি খাইয়ে বলবানি কোনটা ভালো হয়েছে। সর্ষে বাটাই ভালো হবে না, ভেন্ডির তরকারি ভালো হবে না। না, আজকের মেনু আগে তোমাকে ভাত দেখাবো। ভাত 1 ভাগে 2 ভাগে, তারপরে হচ্ছে মাছ ভাজা তেল দিয়ে, আহা হা হা হা, তারপরে হচ্ছে ভেন্ডি দিয়ে ট্যাংরা মাছ, তারপরে হচ্ছে পুঁটি মাছের ঝাল। মোটে মাছ পায় না, আর পেলে খাওয়ার বাহার দেখো না, 3-4 রকমের শুধু মাছ। তা মাছ তো বেশি দিন রাখে তো খাওয়া যায় না, আরো যে গরম পড়িছে, যত তাড়াতাড়ি পারি তো খেয়ে নেবো।
বিকেলবেলা আবার রুই মাছের তরকারি রানবো আর ভাত রানবো। মাছ আনিছে, ওভেনে আমরা কিচ্ছু করতে পারি না, সেই 2 তলার পরে যেয়ে মাছ কাটিয়ে আনতে হইছে। তাও সেই চারিপাশে রেলিং এর চারিপাশ দিয়ে কাপড় দিয়ে ঢাকিয়ে তারপরে মাছ কাটতে বইছি। মাছ কাটার ভিডিওটা তোমাকে আমি দেখাতে পারলাম না কেন? আবার এহেনের মানছি আবার একটু ভিডিও দেখে তো ভাববেন, বলবেন যে ওরে আন্টিজি মাছ কাটে, ওরে বারে। এখানে যারা নিচু জাত তারা আছে কাটিয়ে এরকম মাছ টাছ কাটিয়ে টাটিয়ে খায়। এই যারা এই যে সে আটকা করে মাছ বেজেছি তো সে বিস্ত্রি গন্ধ হয়ে গেছে। আর আমাকে ওনে তো খোলামেলা রান্না হয়, গন্ধ টেরই পাওয়া যায় না যে কোন বাড়ি, খালি টের পাওয়া যায় কোন বাড়ি কি রান্না করতেছে টের পাওয়া যায়। আর আমাকে করে যে ঢোকবে সেইভাবে যে আন্টি জি তোমাকে বাড়ি কিসির বদবু আসতেছে এরকম কবে নি আমার। এখন আমাকে রুম স্প্রে করতে হবে, না করলি পরে কবে না ইয়ে কেসে বদবু আয়া, তারপর আমরা কি কবানি এরকম। আমাকে এরকম হচ্ছে মাছ খাতে যাই জানো, তার জন্য আমরা ওপেনে কিছু দেখাতে পারি না, যেটুকু দেখায় একটু চুরি চুরি করে দেখাই। তাই যে বন্ধুরা আমরা এই যে খেতে বসে গেছি, আমি ওপেনে কিছু দেখাতে পারবো না তো তার জন্য মাছের তেল দিয়ে ভাত মাখাই নিছি। আমি আবার তোমাকে না দিয়ে খাইনি তো, তাই তোমরা খাও, কিরম হচ্ছে খেয়ে আমারে বলবা, আমিও খাই, তাহলে খাবো। অনেকদিন পরে মাছ খাচ্ছি, অনেকদিন পরে মাছ, শ্রাবণ মাস বেরোয় যাওয়ার পরে এই যে প্রথম মাছ খাচ্ছি আজকে। তাহলে আমরা এবার খেয়ে নিই। আজকে সেই শাহদালার বাড়ি গেছিলাম, তাই গেছি 2টার সময় গেছি। আজকে সবার লাস্ট ছিল তো, পুরো ভগবানের গান গাইছে, ভগবানের গান গাতে গাতে 2 ঘন্টা লেগে গেছে। তারপরে যে বউটারে স্বাদ দিয়েছে সেই স্বাদের গান গাই এইখানে। তো এখানে তো ভাষা তো তোমরা বুঝবে না, আমিও বুঝি না ভালো করে ভাষা। তো কালকে একটু নিয়ে আইছিলাম ভিডিও বানাইয়া, তাই আজকে সবার লাস্টে আজকে এই স্টিলের বাটিটা দিয়েছে, আর এই যে পাপড় দিয়েছে, আর হচ্ছে মেহেন্দি, চকলেট ও বিন্দি আজকে এই দিয়েছে। पिता तुम मेरे, माता पिता तुम मेरे, शरण करता किसकी, ओम जय जगदीश हरे। ओम जय जगदीश हरे, स्वामी जय जगदीश हरे, ब्रह्मा विष्णु सदाशिव, ओम जय जगदीश हरे। যাচ্ছে লক্ষ্মীনারায়ণের দর্শন করবো, যে লক্ষ্মীর পাঁচালি পড়তিছে। এক কথা কহিমাগ তোমার গোচর, নরলোক কানিমাগ চাহ একবার, মর্তবাসী অন্নভাবে করে হাহাকার, কিরূপে পাইবে তারা তব পদ ছায়া। আমি এই যে রান্না উঠে দিচ্ছি, আজকে আমার রাত্রিবেলা রুটি করব না, আজকে এই যে ভাত তুলে দিচ্ছি, যে ভাত হচ্ছে, তেল এই যেমন গরম হয়ে গেছে, মাছ ভাজবো, এই মুই কচু দিয়ে তরকারি রান্না করবো। মুই কচু আমার সিদ্ধ হয়ে গেছে। এতক্ষণ লক্ষ্মীর পাঁচালি পড়েছে, আমি শাড়ি নেই, আমি ছাড়ার সাথে সাথে ওই গীতা পড়তিছে, আমি ছাড়ার সাথে সাথে ওই যে কান্দে আসে বসে। আমরা অনেকবার ই করে দেখেছি যে গীতা পড়ে সে কান্দে আসে বসে, ও সে কি করেছিল, যতক্ষণ পড়বে না কান্দে বসে থাকতে। ভগবান বা কৃষ্ণ হবার দুঃসাহস দেখায়। এই ধরনের অর্থহীন দাবি শুনে কারো বিভ্রান্ত হওয়া ঠিক কথা ব্যাখ্যা করেছেন। প্রকৃতি তার চিন্ময় স্বরূপে মতো তিনি এক দেহ থেকে আরেক দেহ দেহান্তরিত হন না। বদ্ধ জীবাত্মা এই জন্মে হয়তো এক রকমের দেহ ধারণ করতে পারে, কিন্তু পরবর্তী জন্মে তাকে ভিন্ন দেহ ধারণ করতে হয়। জড় জগতে জীবের দেহ স্থায়ী নয়, প্রকৃত হন তিনি তার অন্তরঙ্গ শক্তির দ্বারা। এই যে এদিকে মাছ ভাজা হচ্ছে, এই যেমন মুই কচুর তরকারি হয়ে গেছে,
হ্যাঁ এইটুকু মাছ বেঁচে আছে, আর বাদ বাকি সব খাওয়া হয়ে গেছে। আমাদের খাওয়া হয়ে গেছে। আজকে বন্ধু তোমাকে দিয়ে আমি খাতে পারলাম না, আমার দুঃখ থেকে গেল। আজকে আমি 2টো মাছ খেয়েছি, তুমি কটা খেয়েছো? আমার শরীর ভালো না, আমি বেশি খাইতে পারি নাই, অর্ধেক। আমি কম কম খাচ্ছি। বেশি শরীর খারাপ বলি পরে রীতিকার বাবা আমার দেয় ভালো করে। ঠাকুর দাদা আসো 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 আসো, বলো বেটা, বলো। রাধে 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 শ্যাম রাধে। খেলতিস আমার সঙ্গে বেঠে বেঠে কে করে। লুডুর কথা মনে পড়লো, এখন আমরা লুডু খেলবো। কতদিন লুডু খেলিনি, কলকাতাতে লুডু আনাইছি আমরা খেলার জন্য। কি একটা নেশা ছিল লুডু খেলার। নাচ বসন্তি নাচ, নাচ। মার এই ঘরের দেখো সব বেরিয়ে গেছে, আর আমার এখনো 6ই পড়ছে না। বাবা রে, গুটি 6 গুটি 5। ডাড্ডি লড়াই চলছে। মায়ের একটা গুটি আছে এখানে, আর আমারও একটা গুটি আছে। আমারও একটা গুটি। ওরে বাবা 6 পড়ে গেল। এই যে এখানে চলে এসেছে 6 6 4 1 2 3 4 5 6 হবে না হবে না হবে না, মারো 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 মারো, পুট। 6 ফুট 1 2 3 4 5 6 ফুট। আরে ফুট লাগবে। মেরে আড়াই দিছি। ওরে 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 ওরে, জিতে গেছে, ফুট পড়ে গেছে, জিতে গেছে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, ওর আমাদের পাশে থাকবা। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি করে দাও, তাহলে এরকম মজার মজার ভিডিও দেখাবো। শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শ্যাম নমস্তুভ্যম, হর হর মহাদেব।